शब बारात में गुस्ल कीजिए, बड़ा मुबारक गुस्ल है वो। मगरिब की नमाज के बाद गुस्ल इस तरह करना है, 7 अदद बेर के पत्ते पानी में डालकर गर्म करो। हर एक आदमी के 7-7 पत्ते, पानी को थोड़ा गर्म कर ले, फिर उस पानी से गुस्ल करे। तो इसका फायदा यह है कि अल्लाह ताला साल भर तक उसको जादू टोने से महफूज रखेगा। यानी ये शबे बारात से लेके आने वाली शबे बारात तक, अब इस 1 साल के अरसे में कोई नया जादू असर नहीं करेगा। और हुक्मा फरमाते हैं किसी को जिल्दी बीमारी है, स्किन की बीमारियां हैं, बहुत से लोगों को बफा, डैंड्रफ जिसको बोलते हैं, सर में डैंड्रफ, सर खुजाता है, जिस्म पर खुजली ज्यादा होती है, तो ऐसे तमाम अफराद पेड़ के पत्ते डालकर पानी से गुस्ल करने से जिल्दी स्किन की बीमारियां इंशाअल्लाह खत्म हो जाएंगी। ये बेर का दरख्त कहां से आया मालूम आपको? जन्नत से आया है। कब लाया गया? जब सैयदना आदम अलैहिस्सलाम का विसाल हो गया तो उनको गुस्ल देने के लिए जन्नत से बेर के दरख्त को लाया गया, उसके पत्ते डालकर पानी को गर्म किया गया, फिर आपको उससे गुस्ल दिया गया। ওয়ালাইকুম আসসালাম। কোন স্ত্রী জি তার বাপকে, তার স্বামীকে আপন বাপ বলে, তুমি আমার বাপ, আসলে তুমি বাপ, তবে জিহারের ফতোয়া তাকে অনেক 60টা রোজা রাখতে হবে, 60টা কিংবা 2 মাস রোজা রাখতে হবে, নাই 60টা মিসকিনকে খাওয়াইতে হবে। আর আগের চোটে গালির চোটে যদি বলে তবে তো আস্তাগফিরুল্লাহ পড়ে নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশেষ একটা কথা জানতে চাইছি, এই শবে বরাতে যে হালুয়া রুটি বানার পরে সন্ধ্যাবেলায় যে মোমবাতি জ্বালায়, এটা কি জায়েজ না না জায়েজ? দয়া করে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শবে বরাতের হালুয়া রুটি করা জায়েজ আছে, তবে সন্ধ্যার টাইমে তো আলোর দরকার আছে, নাহলে অন্ধকারে ফাতেহা করবে। ও তো মোমবাতিটা জ্বালে রোশনি করার জন্য, শবে বারাতে মোমবাতি জ্বালাইতে হবে এটা কথা নয়। অন্ধকারের জন্য যদি কেউ জ্বালায় তো জায়েজ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি নাঈমউদ্দিন রাজভী গ্রুপে হুজুরের নিকটে আমি জানতে চাই যে কবরে যখন মুর্দাকে রেখে দেওয়া হয়, তো লাশকে রেখে দেওয়ার পরে যে বাস দেওয়া হয়, বাসের উপরে একটা পাটি দেওয়া হয়, তো অনেকে খেজুরের পাটি দেয় এবং খেজুরের পাটি অ্যাভেলেবেল সব জায়গাতে পাওয়া যায় না, এই জন্য ওই মাদুর দেওয়া হয়, যেটা আপনার সপ বলা হয়। তো সেই সপের সাইডে যে সেলাই করা থাকে লাল কালারের, সেই সেলাইটা কিন্তু খুলে দেয়, কিন্তু পুরো সপটাতে তো সেলাই থাকে বা আটকানো থাকে সেলাই টাইপের। তো আমি বলছিলাম যে ওই যে 2 সাইডে সেলাইটা থাকে, ওটা কি খোলা জরুরি? ওটা কি খুলে দেওয়াটা বেটার, না না খুললেও চলবে? এই ব্যাপারে একটু আলোকপাত রাখবেন হুজুর, দয়া করে জানাবেন। ফাকাত ওয়াসসালাম, বাকি ইনদাল মুলাকাত। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরে যে মুর্দা ব্যক্তির বাঁশের উপর যে শকটা দেওয়া হয়, ও সেলাই করা চলবে আর সেলাই করাও চলবে, ওটা তো কোনো কথাই নয়। ওটা উপরকার মাটিটাকে আটকাবার জন্য, যে ভিতরে না পড়ে, সেই কারণে সবটা দেওয়া হয়। সেলাই করা চলবে, সাইড সেলাই করা সব বিছানো কবরে জায়েজ আছে, সেলাই খোলার কোনো দরকারই নেই। আসসালামু আলাইকুম। যিনারা গ্রুপে আছে, আমি বলতে চাই শবে বরাতের রাত্রি কোনটি ইবাদতের রাত, সেটা একটু বললে খুব ভালো হয়। কেননা নামাজ কোন রাত্রে ইবাদত করলে পড়তে হয়, নামাজ পড়তে হয়, সেটা জানতে চাই।
শবে বরাতের রাত্রি মঙ্গলবার দিবগত রাত্রিতে করবেন, মঙ্গলবার দিবগত রাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে জানার বিষয় যে কোনো ব্যক্তি যদি মা অথবা বাবা বা সন্তান যদি মারা যায় তাহলে কি তাদেরকে শবে বরাত একদিন আগে করতে হবে? এটা কি কোরআন হাদিস অনুযায়ী সঠিক হয় কিনা জানাবেন হুজুর। এইদিকে তো অনেকে যে তার সন্তান অথবা মা বাবা মারা গেছে তো ওরা একদিন আগেই একজন ইমাম বা একজন ফকিরকে ডাকিয়ে রুটি খাওয়ায়, হালুয়া খাওয়ায়। তো এটা কি কিতাবে আছে কিনা একটু জানাবেন হুজুর। শবে বারাতের দিনই করতে হবে। 14 তারিখ 14 শাবান দিবাগত রাত্রিতে শবে বারাত।